এক দেশের মধ্যে এক উপাসিকা আছেন। সে তার পূর্বপুরুষ কোন সৎ মানুষের দ্বারাই অনুপ্রাণিত। সে মধ্যে উনি প্রতিদিন যাইত, প্রতিদিন ফুল পানি তুলত এবং বন্দনাদি করত, পরিচর্যা করত। ওনার ডেইলি লাইফ। একদিন কিন্তু না যাইলে কিন্তু নয়, প্রতিদিন যাবে, প্রতিদিন যাইত। এবং সে কোনো এক সৎ পুরুষোত্তম শূন্য দেখি কায়ে বাক্যে মনে ধার আছে। যদি কায়ের দ্বারায় অনেক পুণ্যকর্ম আছে যা মানুষকে পরবর্তী জীবনে অনেক সুখ প্রদান করে। এমনকি বাক্যের দ্বারায়, কথার দ্বারায় মানুষের অনেক উপকার করা যায়। সৎ সুন্দর কথার দ্বারায় তাতেও অনেক মানুষের পুণ্য হয়। এবং মনের দ্বারায়, ও মনের দ্বারায় মানে কি, অপরে সুখী হোক, আমরা যে মূর্তির ভাবনা বললাম, ঠিক আছে। এই উপাসিকা সে এইভাবে তার দৈনন্দিন জীবনযাত্রা করত। হ্যাঁ, এইভাবে যখন মানুষ একখান কাজ করে, একখান কাজের যদি সে মনোনিবেশ করে এবং তার লাইফ স্টাইল সেভাবে যদি তার উদযাপন করে, প্রত্যেক দিন জীবন করে উপাসক উপাসিকা এনে যদি আচরিত কর্ম হয়। যেমন কর্ম হচ্ছে 12 প্রকার কর্ম আছে। প্রথম 3 প্রকার কর্ম হচ্ছে জনক কর্ম, উপস্থাপক কর্ম, উৎপীড়ক কর্ম, মরণাসন্ন কর্ম, ঠিক আছে। এই বললে মরণাসন্ন কর্ম 12 প্রকার কর্মের মধ্যে প্রত্যেক দিন জীবে আচরণ করে, এই বললে আচরিত কর্ম। 12 প্রকার কর্মের মধ্যে আচরিত কর্ম। আচরিত কর্ম ওই মরণাসন্ন কর্মের মধ্যে চিত্ত উদিত হয়, যেন প্রত্যেক দিন উদযাপন করে। তখন এক সময় উপাসিকা সে ওর আয় অনুযায়ী যখন ও মৃত্যু শয্যাশায়িত, তখন ও কি দেখে, ওই বড় চৈত্য, সুন্দর করে চৈত্য দেখে, যে প্রত্যেক দিন ও পূজা করত, পূজা পার্বণ করতো, প্রত্যেক দিন যাই না, ঠিক আছে। ওই মরণাসন কর্মের মধ্যে এত সুন্দর করে চৈত্য দেখে, মনে হয় কত সুন্দর করে জলের, ঠিক আছে। এরকম সে চিত্ত উৎপন্ন হয়ে, এবং এই চিত্তের মধ্যেই ও মানে মরণাসন্ন কর্মের মধ্যে ও মারা গিয়ে, ঠিক আছে। কত সুন্দর দেখেন। তো প্রসন্ন চিত্তে যারা মৃত্যুবরণ করে, প্রসন্ন চিত্তে তারা কিন্তু খুব সুন্দর ওই জন্মগ্রহণ করে। প্রসন্ন চিত্তে যদি মারা যায়, এলাকা একজন অসাধারণ সুন্দর মারা গিয়ে মানে জন্মগ্রহণ করছে মেয়ে, সে তখন এক অসাধারণ সুন্দরী ওই মেয়ে জন্মগ্রহণ করার কারণে একেবারে সেই রকম পরিবারতে বিয়ে, ওই বড় মানুষের বিয়ে করছে, শ্রেষ্ঠী ধরনের মানুষের বিয়ে করছে। হ্যাঁ, অনেক চাকর কর্মচারী আছে, কিন্তু ও খুব মানে সে কারণে খুব অহংকারও আছে, ঠিক আছে। অহংকারও আছেন, খুব দাম্ভিক আছেন। সেরকম কিন্তু আমরা কিছু গ্রামত মানুষ দেখি, আমরা ছোটবেলায়, এখন হয়তো অনেকে এরকম দেখাইতো না, শিক্ষা একটু উন্নত হয়ে, কিন্তু এই সময়ে একটু জমিদার টাইপের যারা বৌজি আছেন, এদের কিন্তু এরকম খুব দাম্ভিক আছেন, পয়সাওয়ালা মানুষের একটু দাম্ভিক টাইপের আছে, সেই ধরনের গ্রামত দেখা যাইত, তাই না। এবার সেরকম আসছিল একদম। তো এবার কি করতো, চাকরানি নিয়ে অসম্ভব তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করতো, চাকর চাকরিনের, এবং ও অবৈধভাবে হাঁটাইতো, এবং মানুষের খুব মানে ভালো ব্যবহার না করতো, ও খুব খারাপ ব্যবহার করতো আসলে, ব্যবহার কেন বাড়ানো করতো। আচ্ছা, ব্যবহার এইভাবে রুক্ষ ব্যবহার একেবারে কিনলে, এই যে কি কারণে মানুষেরা এরকম দাম্ভিক অহংকার দেখায়, মানুষেরা নিজেরা শাশ্বত মনে করে বলে, সে কারণে স্বর্গ গিয়ে অনেক সুখ ভোগ করছি, এবং অসাধারণ সুন্দরী জন্মগ্রহণ করছি, এবং পার্থিব জীবনের মধ্যে সবকিছু অর্জন করছি, কিন্তু মুখর ব্যবহার এত খারাপ, এত অহংকার, এত মানি,
ইয়ান হারানে ওরা ডাউন একদম নিচের দিকে লগিয়ে গই অতীতের যে পুণ্য করছি সে কারণে মানুষই জন্মগ্রহণ করছি কিছু রেশ থাকি কর্মের কিন্তু অনেক কুচ্ছিত এবং চাকরানি সারাদিন হাডে সারাদিন এবং সে রাজবাড়িরে চাকরানি ওই এবং সেই সময় জগতের মধ্যে বুদ্ধ আছেন এবং এই রাজা ওই চাকরানির রাজা কিন্তু খুবই ধর্মপরায়ণ আছেন তিনি প্রত্যেক দিন বিহারত যেত হ্যাঁ বিহারত যায় ওই সন্ধ্যার সময় বুদ্ধ দেশনা করতে সে সময়ে হ্যাঁ তো দেশনা শুনিয়া রাজার চেহারা অত্যন্ত প্রসন্ন কি শান্ত এবং সমানুষ্য ওর অনেক হ্যাপি লাইফ দেখিয়ে নে রানী তখন ভাবে দে সদে এই রাজা এই বুদ্ধের হাজা কি অমৃত বাণী শ্রবণ করে আর প্রত্যেক দিন সে সেইভাবে দেশনা শুনিয়ায় একদম শান্তি প্রশান্তি একদম কি হ্যাপিনেস লাইফ হারায় ও দেখে কিন্তু ইয়েন একদম ঠিক আছে ও হারা এই মাইফই জন্মগ্রহণ করছি বলি আহারা বুদ্ধের হাসে যাইলে পারি এই সময় কিন্তু মাইফল একবারে দূরে যাইলে হইতো একদিন খুব মনের দুঃখের কথা একদিন রাজারে ব্যক্ত করিয়ে দিল হদ্দ ওনার কত সৌভাগ্যবান ওনার পুরুষ হয়ে জন্মগ্রহণ করছেন বুদ্ধের অমৃতি বাণী দর্শন করতে আহারা না পারি হতে না 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 তো হতে বুদ্ধ ধর্ম তো সব জনে যাইতে রে এরে কোনো ছেলে মেয়ে এর অনেক কিছু ভেদাভেদ নাই হতে ব্যাগ গুলো যাইতে রে হতে অনেক উপশিখে যায় এরে এই বুদ্ধির সদ্ধর্ম শ্রবণ করি বলে হ্যাঁ মেয়েরও যাইতে রে উমা আরে যে মেয়েরা যাইতে রে অনার এতদিন হন দে উমা তুমি আশা করো কিনা ইচ্ছা করো কিনা হয়তো তোমার জোর করে সবাই দিন পারি ওনারা বড়ুয়া বলি বান তারা একটু জোর করে সবাই দিয়ে সাথ দেরি কিন্তু এত একটা অসাম্প্রদায়িক চর্চা আসেন সে সময়ে এটা সাম্প্রদায়িক ভিত্তিক ধর্মচর্চা নো আছে ইন্ডিভিজুয়াল মানে যার গুরুর জীব ভালো লাগে যা দিয়ান ধর্ম চর্চা করতে যায় সেই আন গড়িতে ভারতবর্ষ অসাম্প্রদায়িক দেশ আছে সে সময়ে ঠিক আছে না না তুমিও যাইতে পারিবা মেয়েরও যাইতে রে অনেক খুশি ওই মেয়েরও যাইতে রে তাহলে খালি অবশ্যই হতে আরে যাবে সময় লই যাবেন হতে অবশ্যই লই যাবেন আচ্ছা হয়তো তুমি তাহলে এটা এই সময় রেডি থাকিবে আচ্ছা তারপর দিন বেনির হলে আজ বুদ্ধের কাছে যাইব মানে ও বিশাল মানে অনেক ব্যাপার হ্যাঁ আজ বুদ্ধ দর্শন করিব বুদ্ধ দর্শন শুনিব দিয়া রাজা শুনি অত্যন্ত তৃপ্তি লাভ করে আজ সে দুর্লভ বুদ্ধের অমৃত বাণী আজ সমান করছেন তাহলে ও একদম যা ওর ব্রত কর্ম করছি এবং বিকাল হইতে ও চিন্তা করে কি শাড়ি পরিব কিভাবে ড্রেস পরিব একদম ও জিয়ান একবারে ভালো ড্রেস পোশাক কিভাবে হইল বুদ্ধ রাজপুত্র তাহলে একদম ভালো ড্রেস পরছি তাহলে ভালো মেকআপ পরছি তারপর ব্যাগ একদম জিবে দামি হীরা মণিমুক্ত গহনা এই একদম ভালো করে পরছি যাতে মানে সুন্দর লাগে ঠিক আছে এইভাবে একদম সাজসজ্জা করি একবারে সময় অনুযায়ী রেডি রাজারঙ্গে গিয়ে ধর্মদর্শন শুরু করবে ঠিক আছে বুদ্ধির প্রধান সেবক হদে দেখিয়ে নে রানী মাতা হতে নদী বিমুক্তির একখান জায়গা হতে নদী অনাসক্ত জীবনের একটা চর্চা এর একটা নিবৃত্তির মার্গের অনুশীলনের একখান পরিবেশ হদে এটা এইরকম পোশাক হদে শুভনীয় নয় এই ধর্মসভার খুব লজ্জিত হইলে ভাবে তখন ওই চাকরানিরে যে লগিল চাকরানি মানে আমাদের রুহিতা আছিল রামপুরে তখন কেন যে রুহিতা এদিকে আসো ও খুব লজ্জিত অলঙ্কার গান কুলি দামি অলঙ্কার গান কুলি ওরে রাখতে গিয়ে ও সুন্দর করি ব্যাগের মধ্যে রাখি হ্যাঁ দিয়ে হয়তো তুমি ইবে যাই নে দিয়ে রাখি খুব মূল্যবান হাত তুমি রাখি তুমি কি করতো রাজবাড়ির মধ্যে যাই নে রাখিয়ে শুবি এদিকে ধর্মসভা আরম্ভ হই বুদ্ধ সুন্দর করে সদ্ধর্ম দেশনা করার এরকম এক গ্রাম অত্যন্ত মাইব গিয়ে ইব বেশ মোটামুটি সুন্দর তারপর একটু অলঙ্কার সাজে গিয়ে এইবার দেখে সারিমিকা দেখি সার দমা ইবর মতো অলঙ্কার তার আজ গিয়ে না হরিয়া হ্যাঁ তাহলে যাহা কত সুন্দর অলঙ্কার আর তো আর মতো করি আর কেউ নাই বা এইরকম ভাবের বিষয় তখন ইবা একটু ইঁকে আড়ার ইবা একটা না এইভাবে দাহাই তো স্যার আর কি নিজের আজকাল তো ন দাহাই ওনারা কেউ সত্যি নবা কিছু মাইন্য করছুন ওনারা তার সেরকম ন ইবাকে ঘটনা বলি কম পরে দেয় অনেকে মনে করে দেয় বানতে কেন আর এখন খোঁচা দেয় এবার ফোনা হইকে দি ইয়ান মনে করছুন তো এখন কেন করছি ওই ধানে কিন্তু সগত করছি
হ্যাঁ ইবা পরীক্ষা যায় পরীক্ষা যায় কি হই ইবা দেখো অলঙ্কার পর্যন্ত ব্যাগুন হাত দানো ইয়া হাত না আছে কেক তো নয় এইরকম আর অলঙ্কার কোন আই এটা গরম মধ্যে রাখি ফাটাইনি তো তুইও দেখো না আচ্ছা একবারে সান্ত্বনা দিয়ে মনের ভিতরে রাগি গুই তার ইবে কিন্তু আবার এরম এরম করে রিয়া ইবা সহ্য করি না মারে হদে রোহিত ইবে কি রকম একখানা সুন্দরী খেন তার তো অলঙ্কার আছে একা দেখা দি আর কেন একখানা পড়ি না দেখাই মাই অলঙ্কার ইয়া দেখাত না রোহিত হয়তো যাও রাজবাড়িতে না আর অলঙ্কার লই রানী গরম হয়ে গিয়ে একদম ইবা তো অত্যন্ত গভীর মনোযোগ এতে ধর্মদর্শনের ভিতরে গভীর মনোযোগ সহকারে এতে ধর্মদর্শনের করে হয়তো বুঝলেন তাহলে ইবে হদে হা এত সুন্দর ধর্মদর্শনা আর হদে মনিবে ডাক দিয়ে হ্যাঁ চাকরানি হইলে কি দুঃখ হদে এবং ও যখন আবার এই দেশনা ওর বিঘ্ন করতে ও অনেক মনে কষ্ট পাই হয়তো বুঝছেন না মণিপুর ওদিক কিছু করিবার নাই এখন ও কেন যে আবার এই স্বর্ণই নাইতে গিয়ে এখন প্রতি মধ্যে ও কিন্তু ভাবের কি ভাবের অন্যান্য ভাবের ওই যে দেখো এই যে জীবনের বিবর্তন কিভাবে ঘটে কর্মের কারণে কর্মের কারণে কিভাবে যে জীবনের বিবর্তন মানে ঘটে মানুষের জীবনে একবার জন্ম নেয় একবার জরা ব্যাধি আবার মৃত্যু বুদ্ধ হদ্দে ভিক্ষুগণ এমন কতগুলো প্রাণী আছে এই অনেক ভবান্তরে যে গুড়ের একবার মাত্র বুদ্ধ নামক একজন শব্দ ওরা শুনি শ্রবণ করি না পারে যে বুদ্ধ নামক যে শব্দ আছে ওর কোনো সময় কর্ণগোচর নয় তাহলে ভিক্ষুগণ তারা হতে মুক্তি বোধে